আজ আমি দেখাবো অফিসার জেনারেলের যে প্রশ্ন, সেটা হচ্ছে যে সমন্বিত নয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার সাধারণ মানে অফিসার জেনারেলের প্রশ্নের সমাধানটা আমি দেখাবো। আর শুধু দেখাবো অফিসার জেনারেলের শুধু বাংলা অংশের সমাধান। এখন এখানে দেখেন যে আসলে আমাদের এ এই পরীক্ষাটা হয়েছিল ২০২৩ সালে, ২৩ সালের মার্চের ১০ তারিখে। এখন ১ম প্রশ্নটা ছিল, কোন শাসকের অনুশাসনের সময় এই উপমহাদেশে আর্য ভাষার প্রাচীনতম বর্ণমালা সন্ধান পাওয়া যায়? আসলে এটার উত্তর হবে হচ্ছে খ, সম্রাট অশোক। দ্বিতীয় প্রশ্ন পড়েছিল, ব্যাকরণের সার্বিক আলোচ্য বিষয় কয়টি? ব্যাকরণের সার্বিক আলোচ্য বিষয় হচ্ছে ৬টি। সেই ৬টি হচ্ছে কি? এ ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, ছন্দ ও অলঙ্কার প্রকরণ, তারপরে হচ্ছে বাগার্ধ বিজ্ঞান বা অর্থতত্ত্ব ও অভিধানতত্ত্ব। এই ৬টি হচ্ছে ব্যাকরণের সার্বিক আলোচ্য বিষয়। ৩ নম্বর পড়েছিল, নিচের কোনটি ভাষার ধ্বনিগত মাধুর্য স্থাপন এবং সম্পাদন করে? সেটা হচ্ছে সন্ধি। সন্ধি হচ্ছে ভাষার ধ্বনিগত মাধুর্য স্থাপন এবং সম্পাদন করে থাকে। এখন এখানে ৪ নাম্বার প্রশ্ন পড়েছিল যে আ অ কোন বানানটি শুদ্ধ? এখানে একটা বিষয় অ্যা লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো যে বিভীষিকার ভয় দীর্ঘই হবে, দুরবস্থা হবে, আর ধয় বা দন্তেস হবে। শুধু এই ৩ টা ভুল, শুধু এইটাই হচ্ছে সঠিক, সেটা হচ্ছে যে মুহুর্মুহু। এটাই হচ্ছে কি সঠিক উত্তর। ৫ম প্রশ্নটা আমাদের ছিল, কপোল ভাসিয়া গেল নয়নের জলে। বাক্যটিতে কোন কারকে কোন বিভক্তি ব্যবহৃত হয়েছে? এখন আমি যদি কোনো একটা বাক্যকে এভাবে প্রশ্ন করি যে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে এখানে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কি হবে? সেটা হচ্ছে যে কর্মধারয় সমাজ হবে। এখন এখানে যদি আমি প্রশ্ন করা হয়, "কি ভেসে গেল?" তাহলে আমরা উত্তর পাবো হচ্ছে কপোল। এই এর জন্য এটা হচ্ছে কর্মধারয় সমাজ। এখন কর্মধারয় সমাজ হলে কপোলে কোনো কি বিভক্তি যুক্ত নাই। এজন্য এটা কি শূন্য বিভক্তি। পরে ৬ নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে, "শন কি ধরনের দ্বিরুক্তি?" শন আসলে অ অনু অনুকার দ্বিরুক্তি। সেটা হচ্ছে রব, শব্দ বা ধ্বনির অনুকরণে যেসব অনুকরণে গঠিত হয়, যে সকল অব্যয় রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয় তাকে অনুকার দ্বিরুক্তি বলা হয়। ৭ নম্বর প্রশ্ন পড়েছিল যে পৃথিবীতে কয়টি জাত মহাকাব্য আছে? পৃথিবীতে মোট ৪ টি জাত মহাকাব্য আছে। ৪ টি জাত মহাকাব্য হচ্ছে যে মহাভারত, রামায়ণ, ইলিয়াড ও ওডিসি। ৮ নাম্বার প্রশ্ন পড়েছিল, নিচের কোন সাহিত্যে প্রাচীন হিন্দু ও আগত মুসলিম সংস্কৃতির চমৎকার মিথস্ক্রিয়া লক্ষ্য করা যায়? এটা হবে হচ্ছে ময়মনসিংহ গীতিকা। ৯ নম্বর প্রশ্ন পড়েছিল, নিচের কোনটি উপন্যাস? এখানে স এই কাকজোছনা হচ্ছে অচিন্ত্যকুমার সেনগুপ্তের রচিত উপন্যাস। আর এইগুলা হচ্ছে যে এই কোক কোকিলারা আর এখন দুঃসময়, এই ২ টা হচ্ছে নাটক। আর এ এই ১ম যৌবন, পরবর্তীতে এটা কি আছে যে মেঘ বলে চৈত্রে যাব, কি জাতীয় রচনা? এটা আসলে কি কাব্যগ্রন্থ, আহসান হাবীবের একটা কাব্যগ্রন্থ। তা ১১ নম্বর আছে, আ ধূসরতার কবি কে? আসলে এখানে এটার উত্তর হবে জীবনানন্দ দাশ। ১২ নাম্বারটা আছে, সূর্যের প্রতিশব্দ কি? সূর্যের প্রতিশব্দ হচ্ছে সবিতা। ১৩ নাম্বারে আছে, কোন দেশের তরুলতা সকল দেশের চাইতে কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল? এখানে চাইতে হচ্ছে কি হবে?
অনুসর্গ ও এখানে চাইতে ক্রিয়াটি ব্যবহার কোন ধরনের? এখানে অনুসর্গ তৈরিতে এটা ব্যবহার করা হয়েছে। ছেলেটি গোল্লায় গেছে। এখানে এই বাক্যটিতে পট কোনটি? ক্রিয়াপদ কোনটি? এটা হচ্ছে যে মিশ্র ক্রিয়া। এই যে এগুলা যদি থাকে কর, হর, দে, পা, যা, কাট এগুলা থাকলে মিশ্র ক্রিয়া। অপরাজেয় কথাশিল্পী এইটা এখানে ১৫ নাম্বার আছে অপরাজেয় কথাশিল্পী কার ছদ্মনাম? সেটা হচ্ছে যে শরৎচন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবার ১৬ নাম্বার প্রশ্নটা পড়েছিল সৌম্য এর বিপরীত শব্দ কি? সৌম্যের বিপরীত শব্দ হচ্ছে উগ্র। আর ১৭ নাম্বার পড়েছিল ইংরেজ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আসলে ইংরেজি ভাষাটি পর্তুগিজ ভাষা থেকে এসেছে। পরবর্তীতে আজকে এখানে এ পর্যন্তই শেষ। পরবর্তীতে আমি ব্যাংকের বাংলা সহ ম্যাথ, ইংলিশ এগুলোর সমাধান নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।